গাইস ভিডিওর ভয়েস দিচ্ছি কিন্তু কি বলবো খুঁজে পাচ্ছি না। উফ, বলতে আমাকে হবেই। হ্যালো গাইস, তো আজকে যাচ্ছি ঢং করতে মেদিনীপুর, যেটা ছিল নবমীর দিন। দেখো, তোমাদের সাথে অষ্টমীর ঢং তো পুরোপুরি শেয়ার করা হয়েই গেছে, অনেকে দেখে এটা ঢংই ভেবেছো। বাট তাদের জন্য আবারও নিয়ে এলাম নবমীর কিছু ঢং। তো গেলাম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। যারা জানো না তাদের জন্য কিন্তু একদম তোমরা বেশি কথা বলবে না। তো এটা হলো বাস টাউন, মানে একদম বাস স্ট্যান্ডে নেমে বাস টাউনের থিম ছিল ভীষণ সুন্দর। পুরোনো দিনের নায়ক নায়িকাদেরকে তুলে ধরা হয়েছে এখানে। সিডি, তখনকার দিনের পুরনো যা কিছু ছিল, তো সেইগুলো ইন্ডাস্ট্রির একটা ব্যাপার আছে। ইন্ডাস্ট্রিতে যেরকম আগেকার যুগে আমাদের তো টিভি ছিল না, সব কিছু ওই রকম টাইপসেরই কিছু ছিল, বাট এত বুঝিয়ে বলতে পারছি না। তো চলো, এরপর খিদে পেয়ে গেছে, একটু খেতে হলো ভেলপুরি। আমার ভীষণ ভালো লাগে ভেলপুরি খেতে, কিন্তু খুব একটা ভালো ছিল না। তো তারপর দেখলাম ওই যে কেরানিতলাতে, ওখানে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়, বাট এই বছর খুব একটা আমার ভালো লাগেনি। তো তারপর চলে গেলাম, এটা ছিল যার সাথে আমরা স্কুটিতে করে যাচ্ছি, সে ছিল আমার কাস্টমার, ফ্রেন্ড বলতে পারো, দিদি বলতে পারো, ভীষণ ভালো একজন মনের। সে আমাদেরকে ঠাকুর দেখিয়েছে। তো তারপর চলে এসেছি সেই রাঙামাটিতে। উফ, থিমটা এত আহ, একই রকম, মানে সিম্পলের মধ্যে, খুব একটা ভালো লাগেনি। বাট ঠিক আছে, ছবি টবি তো তোলা হয়েছে, ওটা নিয়ে কোনো ব্যাপার না। ওই যে আইসক্রিম খাওয়া, তারপর হচ্ছে বারো ভাজা, যা হয় মেলাতে গেলে আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর কিন্তু চলে এলাম দাদা বৌদির বিরিয়ানিতে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে ভালো, দাদা বৌদির বিরিয়ানিতে একটা বিরিয়ানি অন্তত নিই, একটা ছেড়ে দু তিনটে নিয়েছি। আর দেখো, ওখানে যে বৌদি, দাদা ছিল না হয়তো, আমি ঠিক চিনি না, বৌদিকেই দেখলাম, ব্যবহার ভীষণ ভালো। তো বেরিয়ে গেলাম, বিরিয়ানি নেওয়া কমপ্লিট ফাইনালি। এরপর বাড়ি ফিরবো, এই যে যাচ্ছি বাড়ি, রাস্তায় আছি।